টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গ্যাংটকে আমরা লাস্ট দিনটা কিভাবে কাটিয়েছি। তবে আজকের ভিডিওতে থাকবে টেমি টি গার্ডেন থেকে গ্যাংটক আমরা কিভাবে পৌঁছালাম, রাস্তায় আমরা কি কি সাইট সিন দেখলাম আর কোন হোটেলে গিয়ে উঠলাম। তবে এটুকু বলতে পারি, যদি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকো তাহলে সিকিম ঘোরা তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। টেমি টি গার্ডেন ঘুরে বেরোতেই আমাদের অলমোস্ট 1টা বেজে গেছিলো। আর তোমরা জানো যে পাহাড়ে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তো আমাদের কাছে জাস্ট 4-5 ঘন্টাই টাইম ছিল যে আমরা আশেপাশের সাইট সিনগুলো দেখে নিতে পারি এবং গ্যাংটকও সন্ধ্যার মধ্যে যাতে পৌঁছে যেতে পারি, কারণ সন্ধ্যেবেলায় আমাদের কিছু শপিংয়েরও প্ল্যান ছিল। তো সেই হিসাবে আমরা ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। অন দ্য ওয়ে আমাদের ড্রাইভার সাজেস্ট করলো যে এখানে একটা হনুমান টক টেম্পল আছে, আপনারা চাইলে ওটা ঘুরে যেতে পারেন। আর এই মন্দিরের আরও একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটা সম্পূর্ণভাবে দেখাশোনার দায়িত্বে আছে ইন্ডিয়ান আর্মি। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক এই হনুমান টক টেম্পলটা ঠিক কীরকম। মন্দিরে প্রবেশের সময় নিচের দিকে একটা জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলে তারপরেই অনেকগুলো সিঁড়ি উঠে তারপরে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। খুব সুন্দর একটা শান্ত পরিবেশে তৈরি এই মন্দিরটা ইন্ডিয়ান আর্মি দ্বারা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা হয়। 7200 ফিট উচ্চতায় অবস্থিত এই হনুমান টক মন্দিরের দায়িত্ব 1968 সালে ইন্ডিয়ান আর্মিকে মানে ভারতীয় সেনাকে দিয়ে দেওয়া হয়, যাতে তারাই এই মন্দিরের সম্পূর্ণভাবে দেখভাল করতে পারে। এই মন্দিরটি এখানকার লোকাল লোকজনের কাছে ভীষণ পবিত্র একটা স্থান। লোকালস লোকজনরা মনে করেন যখন হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে ফিরছিল তখন এই জায়গাটিতেই উনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। এই মন্দির চত্বরটা ভীষণভাবে ওয়েল মেনটেন ছিল, যেহেতু আমার মনে হয় এটা ভারতীয় সেনারা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, তার জন্যই এত ভালোভাবে ওরা মেনটেন করে রেখেছে। আর তোমাদের সবাইকে বলবো যারাই এখানে যাবে অবশ্যই এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনটা ফলো করবে। এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, মানে হনুমানজির মূর্তি যেখানে আছে ওই জায়গাতে তোমরা ক্যামেরা নিয়ে কোনোভাবেই যেতে পারবে না, তো অবশ্যই এই রুলসটা ফলো করবে। আমি তার জন্যই ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে যারাই মন্দিরে যাবে আমি রিকোয়েস্ট করব ইন্ডিয়ান আর্মির রুলসটা ফলো করে, আর ভীষণ ভালোভাবে একটা পিসফুল জায়গা, যেহেতু খুব সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে। আর ওখানে না একটু চিৎকার চেঁচামেচি তোমরা পাবে না, কোনো নোংরা পাবে না, ভীষণ সুন্দরভাবে ওয়েল মেনটেনড একটা জায়গা। যদি কপাল ভালো থাকে তাহলে তোমরা ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবে, কারণ ওই এরিয়াটা এত সুন্দর আর এত পরিষ্কার ভিউ দেখা যায় যে তোমরা এটা কিন্তু একদম মিস করবে না। আবার এখানে অনেক লোকালসরা বলে যে এখানে কোনো একজন সরকারি কর্মচারী ছিল যিনি স্বপ্নে আদেশ পেয়েছিল হনুমানজির এখানে মন্দির করানোর জন্য, তারপরেই এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হয়। তাহলে চলো বন্ধুরা, এবার আমার ক্যামেরার মাধ্যমে তোমরাও দেখে নাও এই হনুমান টক মন্দিরের কিছু দৃশ্য। এই মন্দিরের পার্টিকুলার এই জায়গাটা থেকে
বাইরের ভিউটা এত অসাধারণ দেখতে দেখায় যে তোমরা চাইলে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। যারা ফটোগ্রাফি পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে, কারণ আমি পার্সোনালি ভীষণ ভালো ফটোগ্রাফি পছন্দ করি। তো আমি এই জায়গাতে অনেক ফটো তুলেছিলাম, আর আই উইল হাইলি সাজেস্ট কি তোমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে বাইরের দৃশ্যটা কতটা সুন্দর। সো বন্ধুরা, অনেকটা পথ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্যাংটকে, আমাদের আজকের গন্তব্যে, মানে আমাদের হোটেলে। আজকে আমরা যে হোটেলে থাকছি সেটা হচ্ছে এলিমেন্টস বুটিক হোটেল। হোটেলটা আমি হাইলি সাজেস্ট করব, কারণ আমরা এখানে 2 দিন ছিলাম আর 2 দিনের এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। যেমন ছিল হোটেলটা দেখতে, তেমন তাদের রুম সার্ভিস ছিল, সেরকম রুম রেন্ট ছিল, আর স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল। তো তোমরা যারাই মানে গ্যাংটকে কোনো ভালো হোটেল খুঁজছো, আমি তাদেরকে হাইলি সাজেস্ট করব। আর বাজেট ট্রাভেলারদের জন্য তো অবশ্যই সাজেস্ট করব, কারণ এর পার ডের কস্ট আমাদের অনেকটাই কম পড়েছিল অন্যান্য জায়গার থেকে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই এই হোটেলটা এক্স্যাক্টলি কেমন। আর এদের ওপরে না একটা ক্যাফে আছে, ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, হোটেলটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি সবার নিশ্চয়ই ভালো লেগেছে। যারা যারা একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছো তাদেরকে তো আমি অবশ্যই সাজেস্ট করব যে হোটেলটা একবার গিয়ে দেখো, আশা করি তোমরা নিরাশ হবে না। আর তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি এই হোটেলের কন্ট্যাক্টস নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো তোমরা ডিরেক্টলি যোগাযোগ করে নিতে পারো। হোটেলে পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে মানে আমি আর আমার ফ্রেন্ড আমরা বেরিয়েছিলাম আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখতে, এমজি মার্টটা, আর তার সঙ্গে সঙ্গে কিছু টুকটাক শপিং করার জন্য। তো পুরো দিনটা আমাদের খুব ভালোই কাটলো আজকে। আশা করি ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর আমাদের সঙ্গে থেকো। আশা করি ভবিষ্যতে আবার নতুন ইনফরমেশন নিয়ে হাজির হব নতুন একটা কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।